السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. وقال تعالى: الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم. নওগাঁ জেলার সাপাহার থানার অন্তর্গত হাপানিয়া ইসলামী সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ নোমান আলী, প্রধান অতিথি শেখ সানাউল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, মুহাদ্দিস, কদমডাঙ্গা ইসলামিয়া আরাবিয়া সালাফিয়া মাদ্রাসা, উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময়, শ্রম, অর্থ, মেধা, বুদ্ধি ব্যয় করেছেন, এবং আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে এসে এই মহাসম্মেলনে অংশগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের সদস্য হিসাবে কবুল করে নিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে আপনাদের সামনে সংক্ষেপে বিশুদ্ধ আকীদার গুরুত্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন এবং মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আসার পথে দেখলাম বহু মানুষ বাজারে দোকানপাটে আছে। আপনাদের অনুরোধ জানাবো, আপনারা প্যান্ডেলে এসে বসে পড়ুন। প্রায় 11টা বাজতে যাচ্ছে। এখন বাহিরে থাকা সম্পূর্ণ নিষ্প্রয়োজন। আপনারা আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন, এটাই আমাকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। দুঃখজনক হলো আমরা
ফজিলত সম্পর্কে জানি না। এই যে মাহফিল, এই হালাকার যে গুরুত্ব, এই গুরুত্বটা আমরা অনেকেই উপলব্ধি করি না। উপলব্ধি করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবরানী আওসাতের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, 1556 নম্বর হাদিস, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ এক জায়গায় বসে যখন আল্লাহকে স্মরণ করে, এই মজলিস শেষ হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে বলেন, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দেন তাদেরকে। আল্লাহ নিজেই ডেকে বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা কোনো নবী করতে পারে না, কোনো ওলি, কোনো পীর মাশায়েখ কেউ ক্ষমা করতে পারে না। ক্ষমা করার অধিকার একমাত্র আল্লাহ। আর এই ঘোষণা করছেন সরাসরি আল্লাহ, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমরা সবাই ক্ষমাপ্রাপ্ত হয়েছ, তোমাদের সবাইকে ক্ষমা করা হয়েছে। শুধু তাই না, পরের বাক্যটা এত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা যত পাপ করেছো তোমাদের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো আপনি আমি বক্তব্য বুঝি আর না বুঝি, আমি মজলিসে হাজির হয়েছি দুটি কথা শোনার জন্য। আল্লাহ এতেই খুশি হয়ে আমার পাপ মাফ করে দেবেন, পাপগুলোকে নেকিতে পরিণত করে দেবেন। এইরকম সম্মেলন, জালসা, ইসলামী হালাকা যদি অনুষ্ঠিত হয়, অন্তত এই নিয়তে সবারই উপস্থিত হওয়া উচিত। যারা এই হাদিসটা বুঝবেন তারা কেউ দোকান নিয়ে আসবে না, অন্তত মনে করবে যে আজকের দিন স্পেশাল, আমি আল্লাহর জন্যই ব্যয় করব। সাথে আরেকটি কথা বলে দিই, হাদিসটি নাসাইতে এসেছে, 1340 নম্বর হাদিস, সনদ সহিহ। নাসাই কুবরা নামে একটা গ্রন্থ আছে, 10,459 নম্বর একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বৈঠকে বসার পরে ক্বাবলা ইয়াকুমা, বৈঠক থেকে উঠার আগে, সাল্লা সালাতান, কোন সালাত যদি আদায় করেন, অথবা ওয়াতালা কোরআন, অথবা যদি তেলাওয়াত করেন কোরআন, অথবা যদি ওযু করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় সালাতের পরে, ওযুর পরে, তেলাওয়াতের পরে, মজলিসের পরে যদি কেউ এই দোয়াটি পড়ে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এই দোয়াটি যদি কেউ পড়ে, তো তার যে নেকি হলো, এই নেকিগুলোকে কানা তাবিআন,
এটা নেকিকে সিল মারা হবে, মোহর করে দেওয়া হবে। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, ফেরেশতারা এটাকে নেকিটাকে মোহরাঙ্কিত করে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেন। এই নেকি কোনোদিন নষ্ট হবে না। আপনি সালাত আদায় করা শেষ করেছেন, এখন উঠে চলে যাবেন, মসজিদ থেকে বেরিয়ে যাবেন, ওঠার সময় পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওযু করেছেন, ওযু শেষ হয়ে গেছে, দোয়া পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাহহিরিন। শেষ করেছেন, এরপরে পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওযুর যে ফজিলত বর্ণিত হয়েছে, এটা আপনারা জানেন। ওযুর ফজিলতটা কি? আপনারা জানেন ওযুর এত ফজিলত, 51 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, ইসবাগুল ওযু আলাল মাকারিহ, যে পূর্ণরূপে ওযু করে তার ফজিলতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পাপ ক্ষমা করে দেন। 1। 2 নম্বর, যত অঙ্গ ধৌত করা হয়, চোখ দিয়ে মানুষ দেখে, পাপকর্ম করে, কান দিয়ে পাপকর্ম করে, খারাপ কথা শুনে, হাত দিয়ে পাপকর্ম করে, পা দিয়ে চলে পাপকর্ম করে, মুখ দিয়ে কথা বলে, কুলি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওযু যখন শেষ করে, সহিহ মুসলিমের হাদিস 161 পৃষ্ঠা খুললে পাবেন, যখন ওযু শেষ করে তখন ওই ব্যক্তি এমনভাবে পাপ থেকে পবিত্র হয়ে যায় যেমন তার মা প্রথম দিন তাকে জন্ম দিয়েছে। ওযুর ফজিলত এটা, ওযুর। এরপরে 234 নম্বর হাদিস সহিহ মুসলিম খুলুন। এই হাদিসের ফজিলত, মান তাওয়াদ্দা ওয়া আহসানাল উযু, যে ব্যক্তি ওযু করবে ওযুটা সুন্দরভাবে করবে, ওয়া ইয়াকুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটি যে ব্যক্তি পড়লো, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়িহা শা, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে। আমি এই হাদিসগুলো বলার উদ্দেশ্য হলো যে এই যে নেকিগুলো হলো, ফজিলতগুলো হলো, এই ফজিলতগুলো মোহরাঙ্কিত করে আল্লাহর কাছে ফেরেশতারা পৌঁছে দিবেন যদি আমি বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই হাদিসই প্রমাণ করে যদি কারো একদিনের ওযু কবুল হয়, একদিনের ওযু যদি কবুল হয়, যেহেতু বলা হয়েছে লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই নেকি কোনো দিন নষ্ট করা হবে না, ওইভাবে সিল মারা হয়। ফেরেশতারা সিলটা ওইভাবেই মারে। তাই আপনি আমি আশা করতে পারি একদিনের ওযুর নেকি যদি আল্লাহর কাছে সিল মেরে পৌঁছে দেওয়া হয়, হয়তো বা এই নেকিতেই আমি জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। আমরা অন্তত এই নিয়তটা করতে পারি। কোরআন তেলাওয়াত আমরা করি, তেলাওয়াত করে সাদাকাল্লাহুল আযীম বলে শেষ করে দিই, তাই না? এর অর্থ কি জানেন? 1 ঘন্টা তেলাওয়াত করলেন আপনি, তেলাওয়াত করে
হাদিসের বর্ণিত দোয়াটি না পড়ে আপনি পড়লেন সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ আমাকে মাফ করুক, কথাটা আমি এইভাবে বলছি, এই নেকিটার মধ্যে আপনি মিশ্রিত করলেন এমন জিনিস যার কোনো দলিল নাই। তাহলে ওইটা কি আল্লাহর কাছে আর পৌঁছবে? সম্ভাবনা আছে? মধু যতই দামি হোক না কেন, একবার সুন্দরবন থেকে খাঁটি মধু নিজে কেটে নিয়ে আসছেন, এখানে মলরা কখনো স্পর্শ করে না, আপনি নিজে কেটে নিয়ে আসছেন, ওই মধুর মধ্যে একটু বিষ মিশিয়ে দেন তো, খেয়ে মানুষ মরবে না, তাই না? তাজা থাকবে কেন? মধু যে পরিষ্কার, তাও মরবে কেন? বিষ আছে এটাই, তাই না? মধু এখানে পারবে না বিষের সাথে, পারবে? এটাই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ দিন পরিপূর্ণ করেছে। তোমাকে এটা বাড়াতে বলল কে? কে উত্তর দিতে পারবেন? এটা কে তৈরি করেছে? কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আযীম বলতে হবে, কে তৈরি করেছে? কোরআনের পরে দোয়াগুলো লেখা আছে, এই যে এটা কে তৈরি করেছে বলতে পারলে তাকে পুরস্কার দেব। মানুষ তৈরি করেছে কথা ঠিক, কিন্তু একজন ব্যক্তির নাম কোন এক সময় বক্তব্যে বলেছে, কারো মনে নেই। না, শয়তান তার মানুষ না, কেউ বলতে পারবেন না। আমি দলিল সহ বলে দেব এই দোয়াগুলো কে তৈরি করেছে। আপনার না, এটা আন্দাজে বলে দিলেন আপনি। চেষ্টা করা উচিত, লেগে যাবে, তাই না? না, আপনাদের তথ্যটা জানা উচিত, তাহলে সুবিধা হবে যে এইটা রাসূলের তৈরি না, রাসূলের দেওয়া না। রাসূল তো তৈরি করেননি, নাউজুবিল্লাহ। বিধান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল শুধু কি? মুবাল্লিগ, প্রচারক। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করুন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, 67 নম্বর আয়াত সূরা মায়েদা। বাল্লিগ, আপনি তাবলীগ করুন। মা উনজিলা, যা নাজিল করা হয়েছে, ইলাইকা, আপনার প্রতি, মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে, ওইটা পৌঁছে দিন। তাহলে বোঝা যাচ্ছে শরীয়তের আবিষ্কারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম কে? আল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। তো এইটা যখন হাদিসে পাওয়া যাচ্ছে না, কেউ তো তৈরি করেছে। কে তৈরি করেছে বলতে পারবেন না? ইনি হলেন আব্দুল কাদের জিলানী। তার একটা বই আছে কিতাবুল গুনিয়া, যেটা মারুফ গুনিয়াতুত তালেবিন। এই বইয়ে কোরআন তেলাওয়াতের পরে কি কি দোয়া পড়া যেতে পারে এই মর্মে অনেক লম্বা দোয়া লিখে রাখছেন। এই তথ্যটা আমি পেয়েছি অনেকদিন আগে। আমার উস্তাদ শেখ বদিউজ্জামান, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন, তিনি চলে গেছেন। তার কাছে একটা বই ছিল অনেক পুরাতন, গুনিয়াতুত তালেবিন। এখন তো আমরা সংগ্রহ করেছি। আমি সৌদি আরবে গিয়েও বইটা পাইনি। শেষে মিশর থেকে এক ভাইয়ের মাধ্যমে এটা আমি সংগ্রহ করেছি, মিশর থেকে। তো ওখানে দেখলাম একটা লম্বা দোয়া লেখা আছে, কিন্তু আমি দেখেছিলাম এটা সম্ভবত 2003 বা 2004 সালের দিকে, যে এই দোয়াগুলো লিখে। আমি কোন বই উদ্ধৃতি দিয়ে রাখছি যে এই দোয়ার আবিষ্কার করেছেন হলেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। ভালো মনে করেই করেছেন হয়তো, কিন্তু একটা দোয়া তৈরি করেছেন, এত লম্বা দোয়া, আর সেখান থেকেই কোরআনের সাথে এটা যোগ করা হয়েছে। আর কিছু এর মধ্যে আরো নিজেরাও যোগ করেছে, যেটা দলিল ভিত্তিক না। এখন যেটা বুঝাচ্ছিলাম, আমি 1 পারা তেলাওয়াত করলাম, 2 পারা তেলাওয়াত করলাম। এক একজন হাফেজ রমাদান মাসে কোরআন তেলাওয়াত করে একবার 5 পারা। হাফেজ না হলে একজন আলেম যখন তেলাওয়াত করতে বসে, যেমন শেষ দশকে অনেকেই কোরআন পুরোটাই শেষ করে দেয়, আলহামদুলিল্লাহ। শেষ দশকে পড়তে গেলে 30 পারা কোরআন শেষ দশকে একবার
খতম করতে হলে কয় পারা করে পড়া লাগবে? অন্তত 3 পারা। 3 পারা হয়ও না, অনেকেই 5 পারা 7 পারা পড়ে। এটা অভিজ্ঞতার আল্লাহকে বলছি। এইটা পড়ার পরে যদি কোরআনটা রাখার সময় বলে সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন, হচ্ছে না কেন? ভুল হচ্ছে, পড়ে যে রেখে দিয়ে এই নেকি, এই কোরআন তেলাওয়াতের নেকি আল্লাহর কাছে পৌঁছবে বলে মনে হয়? আপনার কি বলে, আপনার মন কি বলে? পৌঁছার সুযোগ নেই। কারণ হলো আল্লাহ বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু, সূরা ফাতির 10 নম্বর আয়াত। আল্লাহর কাছে পৌঁছে কেবল সেটা যেটা পবিত্র কালেমা, আর যেটা আমলে সলে সেইটা আল্লাহর কাছে পৌঁছে। যখন আপনি নেকির মধ্যে একটা মানব রচিত কোনো বিধান প্রবেশ করালেন, মানুষের তৈরি বলতে আমি আগে বক্তব্য বলেছি যে এটা যত মিথ্যা ধর্মের নামে তৈরি হয়েছে সব এর উদ্ভাবক, আবিষ্কারক, এর প্রচলনকারী মিস্টার ইবলিস, শয়তান। তো যদি এইটা মিশ্রিত হয় তাহলে এই আমলটাকে আমলে সলে থাকলো না। তাহলে আমরা উল্টাটা পড়বো। উল্টাটা মানে যেটা হাদিসে বর্ণিত হয়েছে সেইটা পড়বো, যেন আমলগুলো কিয়ামত পর্যন্ত সংরক্ষিত হয় আল্লাহর কাছে, যে আমলের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াতের প্রসঙ্গটা যখন আসলে একটা কথা বলে দিই, আমরা বুঝি না। আল্লাহু আকবার। 3984 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতার রাজুলু ফি কবরি, কোন ব্যক্তি মারা গেলে কবরে আযাবের ফেরেশতা পাঠানো হয়। আপনার কিবলা মনে হয় এই দিক নাকি? তো কবরে আযাবের ফেরেশতা পাঠানো হয়। ফাইদা উতিয়া মিন কিবালি রাসিহি, যখন ওই আযাবের ফেরেশতাকে মাথার দিক থেকে পাঠানো হয়, ও যখন মাথার দিকতে ঢুকতে চাই, দাফাআতুহু তিলাওয়াতুল কুরআন, আযাবের ফেরেশতাকে তখন কুরআন তেলাওয়াত বাধা দান করে, প্রতিরোধ করে, না তুমি এদিকে ঢুকতে পারবে না, এই বান্দা আমাকে পাঠ করেছে, আমি এখানে পাহারা দিচ্ছি, তোমার ঢোকার সুযোগ নেই। দাফাআতুহু তিলাওয়াতুল কুরআন, কুরআন তেলাওয়াতকে বাধা দেয়, প্রতিরোধ করে। দাফা মানে প্রতিরোধ করা, প্রতিরোধ করে না। মানে দাফা কখন ব্যবহার হয়? দাফা ব্যবহার হয় যখন কোনো জিনিস জোরপূর্বক করতে চাই, তখনই দাফা শব্দ ব্যবহার হয়। আর মানা শব্দ হয় ঢুকতে চাইলে বাধা দিল। জোরপূর্বক যখন ঢুকতে চাইবে, কথা শুনতে চাইবে না, তখনই বাধা দেবে, দাফা শব্দ তখন। দাফাআতুহু তিলাওয়াতুল কুরআন, কুরআন তেলাওয়াতকে প্রতিরোধ করবে, যাও এখান থেকে, অর্থাৎ যুদ্ধ করে আযাবের ফেরেশতাকে প্রতিরোধ করবে। ওয়াইদা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি, যখন আযাবের ফেরেশতা কবরের সামনাসামনি ঢুকতে চাইবে, দাফাআতুহু সাদাকা, এই যে আপনারা দান করলেন না কিছুক্ষণ আগে, এই সাদাকা কবরের সামনে পাহারা দেবে। যখনই ঢুকতে লাগবে সাদাকা, তখন তাকে প্রতিরোধ করবে, না তো ঢুকতে পারবো না এখানে, আমি এখানে পাহারা দিচ্ছি। ওয়াইদা উতিয়া মিন কিবালি রিজলাইহি দাফাআহু মাশিউহু ইলাল মাসাজিদ, যখনই পায়ের দিক থেকে ঢুকতে থাকবে, পায়ের দিক থেকে, ওই যে মসজিদে গেছে যে পদচিহ্নগুলো,
এই পদচিহ্নগুলো ওখানে পাহারা দিবে, যখন ঢুকতে যাবে তখনই তাকে প্রতিরোধ করবে। এই ফজিলতটা যদি আপনি সংরক্ষণ করতে না পারেন, তাহলে আমি ব্যর্থ না? ব্যর্থ। আপনি নেকি পাচ্ছেন অটো। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবায়ে মাসুরা পড়েছেন, নাসাইর 1578 নম্বর হাদিসটা খুলবেন, যখনই পড়েছেন তখনই এই কথাটাই বলতেন, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। কেন বলেছেন? বারবার সতর্ক করেছেন কেন? বান্দা আমল করে আমলগুলোকে যেন নষ্ট না করে। এত ভয় দেখাইছেন কেন? কত বিষয় আছে, তাকওয়া আর হেদায়েত আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে সেটা প্রকৃত হেদায়েত। যাক, আমরা চেষ্টা করব যতটুকু আমল করি এই আমলটুকু যেন নষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। সূরা আল মাইদা 5 নম্বর আয়াত। যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল নষ্ট হয়ে যায়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ক্ষতিগ্রস্ত কে? যে জাহান্নামে যাবে সেই তো ক্ষতিগ্রস্ত। ঈমানের সাথে কুফরি করে কি করে? আপনারা যারা উঠে যাবেন মাঝখান থেকে, উঠে যাওয়ার সময় দোয়াটা পড়ে যাবেন, যে দোয়াটার কথা বললাম। এখন বলবেন যে আমার মুখস্থই তো নেই, তাই না? তাহলে অজুর দোয়াটা যেমন মুখস্থ করেছেন, এই দোয়াটা মুখস্থ করা উচিত। অজুর দোয়াটা শুধু অজুর জায়গাতেই বলা লাগে, তাই না? অন্য জায়গায় বলা লাগে না। আর এটা এক দোয়াতে কতটা নেকি সংরক্ষিত হচ্ছে খেয়াল করেছেন আপনি? একটাই দোয়া, কোরআন তেলাওয়াতের পরে, মজলিসের পরে, সালাতের পরে, ওযুর পরে, কয় জায়গা হলো? এই যে সম্মেলনের পরে আপনি পড়বেন ক্বাবলা আন ইয়াকুমা। হাদিসে আসছে উঠার আগেই পড়তে হবে। আমাদের অভ্যাস খারাপ তো। যদি বেদাতি মজলিস হতো, মিথ্যা তাফসির মাহফিল হতো, কেউ উঠতো না। কারণ শেষে এই মুফাসসির একটা মুনাজাত মারবে, এই অপেক্ষায় কেউ যাবে না, তাই না? সবাই বসে থাকবে, চুপচাপ বসে থাকবে। কিন্তু সঠিক দোয়াটা পড়বে 1 মিনিট লাগবে কি পড়তে? এ দেখেন তো কয় সেকেন্ড লাগছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 10 মিনিট লাগছে। 5, 7, 10 সেকেন্ড লাগলো। এতটুকু ধৈর্য ধারণ করা যাবে না? একজন আমার এক খালু বলছেন যে তোমরা কি একটা আবিষ্কার করলে, এত সুন্দর মজলিসটা নষ্ট হয়ে যায়। যদি মুনাজাতটা করা হয় কত সুশৃঙ্খল, সবাই কাঁদে, দোয়াটা করে। তোমরা কি একটা সিস্টেম চালু করলে, বিশৃঙ্খলা তৈরি, বক্তব্য শেষ, বিশৃঙ্খলা হলো। তা মোনাজাতের পরে কি হয়? মোনাজাতের পরে মানুষের দিলটা নরম থাকে। আমি বললাম যে শয়তানের আমল তো এই যে নরম থাকে। বলেন, যদি আমরা এই হাদিসটার আমল করতাম তাহলে সবাই বক্তব্য শেষ হওয়ার সময় আলোচক বক্তা যখন বলবে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা যখন বলা হয়ে গেল তখন সবাই উঠে যাবে, তাই না? হাদিসে যেহেতু বলা হয়েছে ক্বাবলা আন ইয়াকুমা, এটা আকীদার একটা প্রসঙ্গ, আপনাকে এখানেই বলে শেষ করি আগে। আকীদার একটা প্রসঙ্গ, ঈমানের একটা প্রসঙ্গ এখানে শেষ করি, না হলে বুঝবেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, ইয়াদখুলু সাবউনা রাজুলান ইয়াদখুলুল জান্নাহ। আমার উম্মতের, এবার একটা ভুলে যাচ্ছে, আমার উম্মতের ৭০,০০০ ব্যক্তি বিনা হিসাবে, বিগয়রে আযাবিন ওয়া হিসাবিন, হিসাব ছাড়াই, আযাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। এই হাদিস শোনা মাত্রই, এই হাদিস শোনা মাত্রই, সেই বুখারীর হাদিস, লম্বা হাদিস, শোনা মাত্রই উক্কাশা বলছেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, আল্লাহ রাসূল আনতাদুল্লাহ আইয়াজআলানি মিনহুম, বলা মাত্রই বলছেন আল্লাহ রাসূল, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন তাদের মাঝে আমাকে একত্রিত করেন, তাদের মাঝে যেন আমাকে অন্তর্ভুক্ত করেন। কথা বুঝতে পারলেন? এই আল্লাহ রাসূল বলা মাত্রই উক্কাশা ইবনে মিহসান তিনি বলছেন, একটু দোয়া করেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ রাসূল এই কথা বলা মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা মিনহুম, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। সুবহানাল্লাহ, আগেই বলেন না। এরপরে কমা রাজুলুন, আরেকজন সাহাবী উঠে বলছেন, আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেন। তখন বলছেন, সাবাকাকা উক্কাশা, আর হবে না, উক্কাশা তোমার আগে অতিক্রম করে ফেলেছে। আচ্ছা বলেন তো কয় সেকেন্ড সময় লাগছে? আমি মনে বুঝাতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন ফজিলতটা, উক্কাশা রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে বললেন। আর এরপরে আরেকজন বলেছেন, কয় মিনিট ডিফারেন্স হতে পারে? 1 মিনিট, 2 মিনিট হতে পারে, 1 মিনিটও কি হতে পারে? দ্বিতীয় ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হতে পারলেন না কেন? বুঝা গেল উক্কাশার ঈমান আর পরবর্তী সাহাবীর ঈমান একরকম না। এই জন্য বলি, আপনার আমার ঈমানের পাওয়ারটা থাকা লাগবে। আমার আপনার ঈমানের পাওয়ারটা থাকা লাগবে বিদ্যুতের যে পাওয়ার, বিদ্যুতের যে পাওয়ার, এক জায়গা থেকে উৎপাদন হয় বিদ্যুৎ প্রায় 4.5 লক্ষর বেশি উৎপাদিত হয়। আমরা তো এখানে 220 পাওয়ার ব্যবহার করবে, 440 না, আপনার এখানে 440 নাই, অথচ উৎপাদন হবে কত? একটা কেন্দ্রে থেকে। তাহলে এটা সামান্য বিদ্যুৎ। আপনার ঈমানটা বিদ্যুতের চেয়েও 1 কোটি তার চেয়েও বেশি পাওয়ারফুল হওয়া লাগবে। তাহলে উক্কাশা রাদিয়াল্লাহু আনহু অন্তর্ভুক্ত হলেন, তারপরের ব্যক্তি হতে পারেন না। আমি এর দ্বারা বুঝাচ্ছি শরীয়ত এইরকমই, শরীয়ত এইরকমই। একটু পরে চিন্তা ভাবনা করবেন। 131 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হে ইব্রাহিম, তুমি আত্মসমর্পণ করো। সাথে সাথে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সাথে সাথে আপনাকে বললে কি বলবে জানেন? কখন করব, কোন দিন করব, কিভাবে করব, ধরন কিভাবে হবে, এগুলো জিজ্ঞেস করতে করতে কিয়ামত চলে আসবে আপনার। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? আমি এই হাদিসটা বুঝা থেকে বললাম, ক্বাবলা ইয়াকুমা, হাদিসে এসেছে দাঁড়ানোর পূর্বেই দোয়াটা বলতে হবে।
এখন বলেন তো, যদি দাঁড়িয়ে বলি দোয়াটা, মানে নেকিটা পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, একটু কষ্ট হয়ে গেল মনে হয়, তাই না? যে একটু বসে পড়ছিলাম, একটু দাঁড়াইলাম, পড়লে কি সমস্যা, তাই না? এই কি সমস্যা পড়লে, এটাই হলো শয়তানি চিন্তা। মুফতি যুক্তি দেয়, এই চিন্তা করতে গেলেন কেন? আপনি বলতে পারেন, আহা সুন্নাত ছিল বসে পড়া, কিন্তু আমি তো দাঁড়ায় গেছি, আল্লাহ তো মাফ করে দেবো। পড়েন, হয়তো আল্লাহর ভান্ডারে তো অভাব নাই। এর নামই কি? শরীয়ত। এর নামই শরীয়ত। বিশ্বাসটা আপনাকে এইভাবেই করতে হবে। শুধু এর উপরে আমার 2 ঘন্টার একটা বক্তব্য আছে। আপনি শরীয়তটা মানবেন কি করে? তো একজন মানুষ ঈমানের সাথে কুফরি করে কখন কখন করে? চলেন একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ অন্য একটা আয়াতে বলছেন, সূরা আনআম 82 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর তাদের ঈমানের সাথে শিরককে মিশ্রিত করে না, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। শুধু একটা শর্ত আরোপ করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, বান্দাকে বলছেন যে একটা শর্ত যদি পূরণ করে, তাহলে তাদের জন্য এই দুনিয়া এবং আখিরাতে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা রয়েছে। ওয়া হুম মুহতাদুন, আর তারাই হেদায়েত প্রাপ্ত। বলুন আলহামদুলিল্লাহ। যদি আপনার ঈমানটাকে পুক্ত রাখতে চান, ঈমানটাকে ফ্রেশ রাখতে চান, তাহলে আপনাকে শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে। একজন বলেন তো দাঁড়িয়ে, আমার ঈমান আছে। বলেন, কে বলতে পারেন? কার সাহস আছে? একজন বলেন তো দেখি, আমার ঈমান আছে, আমার মধ্যে ইসলাম আছে। আচ্ছা, ওযু আছে কার? ওযু আছে কার? নাই এমন কেউ? দাঁড়ান, আগে 2টা প্রশ্ন করেছে, সময় নিলাম, কেউ হাত তুলেনি। শুধু একবার প্রশ্ন করতে অনেকে মনে হাত তুলেছে। ওযু শুধু একজনের আছে? আরো তো অনেকের আছে মনে হয়। এই দেখেন, এরও আছে, থামেন, এদিকেও আছে। তাহলে ওযু আছে, ইনি বলছেন নিঃসন্দেহে আছে, ওযু আছে না? আচ্ছা, এবার বসেন। মানে ওযু করার পরে ওযু ভঙ্গের কোনো কারণ কি ঘটেনি, এই জন্য তিনি বলছেন কি আমার ওযু আছে। আপনিও তো বলতে পারবেন না। মনে করেন সালাত শেষ করার পরে যদি জিজ্ঞেস করি আপনাকে কার কার ওযু আছে, তো মসজিদে মনে হয় 100% সবাই হাত তুলবে, তাই না? হ্যাঁ, কেন? ওযু আছে, এই জন্য ওযু ভঙ্গের কোনো কারণ ঘটে। আপনাকে বুঝাতে চাইলাম এইটাই। ঈমান আছে বলতে পারলেন না কেন? এই ওযু আর ঈমান, ওযু আর ইসলাম এইরকমই। আপনি যদি বলতে পারেন যে আমার ইসলাম আছে, আমার ঈমান আছে, তাহলে বুঝবেন যে ঈমান ভেঙ্গে গেছে বা ইসলাম নষ্ট হয়ে গেছে, এরকম কোনো কাজ আপনার দ্বারা ঘটেনি। আমি কি বোঝাতে পারলাম? ওযু আছে যেমন নিশ্চিতভাবে বললেন, আপনার ঠিক ওই রকমই বলতে হবে আমার ঈমান আছে। এটাই আরবিতে একটা বাক্য বলে, আশিরকু ফিত তাওহীদ কাল হাদাসি ফিল ওযু। তাওহীদের মধ্যে শিরিক ঢুকলে তাওহীদ অনুরূপ থাকে না,
যেমন অজু অবস্থায় যদি হাদাস ঘটে যায়, অজু ভঙ্গের কারণ ঘটে যায়, অজু থাকবে? থাকবে না। কেউ দেখেনি, আপনি গোসল করেছেন, সাবান মেখেছেন, শ্যাম্পু মেখেছেন, এরপরে দামি আতর মেখেছেন, দামি পাঞ্জাবি পরেছেন, দামি পোশাক পরে মসজিদে গেছেন। যাওয়ার পরে যদি আপনার হাদাস ঘটে, বায়ু যদি বেরিয়ে যায়, কি নামাজ হবে? কেন নামাজ হবে না? কেন? গোসল করলেন যে আপনি, শ্যাম্পু মেখেছেন, সাবান মেখেছেন, আতর মেখেছেন, দামি সব পোশাক পরেছেন, এরপর নামাজ হবে না? কেন হবে না? হ্যাঁ, এই ব্যাপারে আপনি নিশ্চিত, তাই না? 2 রাকাত হবে, আর 2 রাকাত হবে না, অর্ধেক তো হওয়ার কথা, হবে না? কি বলেন আপনি? একজন মহিলার হায়েজ হয়েছে, একবারে সূর্য ডুবার 1 মিনিট আগে, সিয়াম অবস্থায়, সূর্য ডুবার 1 মিনিট আগে মাসিক হয়েছে, মাসিক দেখা গেছে, সিয়াম ছিল মহিলা, রোজা হবে না? কি বলেন আপনারা? হবে না মানে? অর্ধেক হবে, অর্ধেক হবে না? তাহলে আপনি একজন লোক, আগে বুঝেন, কথা বলবেন না, আগে বুঝেন, আমি এমনি বলছি না তো। একজন লোক দুপুরবেলা, কেউ বাড়িতে নেয়, একবারে তীব্র গরমের মধ্যে পিপাসায় বুক ফেটে যাচ্ছে, আস্তে করে ফ্রিজ থেকে 1 গ্লাস পানি খেয়ে ফেলেছে সিয়াম অবস্থায়, রোজা হবে না? কেন হবে না? ও যদি দাবি করে রোজা হবে, কেউ দাবি করবে? তাহলে ও কারণটা জানে। আপনি যদি বলেন না অর্ধেক হবে, যেহেতু দুপুরে ভেঙে গেছে, অর্ধেকটা হওয়ার কথা, হবে? হবে না। তো অজু ভঙ্গের কারণ যেমন আপনি স্পষ্ট জানেন, সিয়াম ভঙ্গের কারণ স্পষ্ট জানেন। দুর্ভাগ্য, যেটা জানার দরকার ছিল ওইটা আমরা জানি না। আচ্ছা, অজু ভঙ্গের কারণ জানা বেশি জরুরি না ইসলাম ভঙ্গের কারণ জানা বেশি জরুরি? ঈমান ভঙ্গের কারণ জানা বেশি জরুরি সিয়াম ভঙ্গের কারণ জানার চেয়ে, তাই না? ইসলামে যদি না থাকে, তাহলে আপনি সিয়াম পালন করে কি করবেন? ওযু করে কি করবেন? তাই না? কোনো লাভ নাই। এই জন্যই আগে ঈমানটাকে বিশুদ্ধ করুন। নাম্বার 1, ঈমানটাকে বিশুদ্ধ করবেন কিভাবে? এইটা বোঝার জন্য আমি 2টা প্রসঙ্গ উল্লেখ করব। দেখেন, আমাদের মধ্যে যে সমস্যা, বলেন তো, একজন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমত লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা কি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, অর্থ তো বলতে পারেন, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আলহামদুলিল্লাহ। বুঝেছেন কি এর দ্বারা? বলেন তো, একজন বলেন। আপনারা আবার মনে করেন যে এই ওয়াজ করতে এসে কি শুরু করলো, এটা বলেন না, আমি কষ্ট পাবো। এটাও একটা বক্তব্য না, হচ্ছে না। যার জানা আছে সে স্পষ্ট করে বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কি বুঝেছেন আপনি। গতকাল একটা প্রশিক্ষণ দিচ্ছিলাম, প্রশিক্ষণের মধ্যে মসজিদে বহু মানুষ, কিন্তু একটা ছেলে বলতে পেরেছে, ওকে আমি 1000 টাকা পুরস্কার দিয়েছি। আজকে যদি কেউ বলতে পারে তাকে পুরস্কার দেব 1000 টাকা, ইনশাল্লাহ দেব। এটা অর্থ কি বুঝেছেন এর দ্বারা? না, তাহলে আমি বুঝাইয়া বলি এবার। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা প্রথম বুঝবেন, এর মধ্যে কয়েকটা প্রসঙ্গ আছে। আলহামদুলিল্লাহ, বহু মানুষ উপস্থিত, মনে হচ্ছে বহুদিন আগে উস্তাদ যে একটা প্রোগ্রাম করেছিলেন, কোন জায়গায় আমার মনে নাই, অনেক মানুষ উপস্থিত ছিল। আজকে যেন আপনারা ওই রকম বহু মানুষের উপস্থিতি, আলহামদুলিল্লাহ। এটা যদি এর মধ্যে একজনও যদি বলতে পারেন
পরে, শুনে রাখার পরে একজন যদি পারেন, আমিও নেকি পাবো ইনশাল্লাহ, ওই ব্যক্তিও নেকি পাবো ইনশাল্লাহ। তো আমি আমার অন্তরকে, আমার ঈমানকে ফ্রেশ রাখবো কি করে, এইটা বলার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো তাআতুহু ফীমা আমার ওয়াজতিনাবু মা নাহা আনহু ওয়া যাজার। ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ যা কিছু নির্দেশ দিয়েছেন তার আনুগত্য করা, এবং যার থেকে নিষেধ করেছেন, যার থেকে বিরত থাকতে বলেছেন তার থেকে বিরত থাকা। এটা হলো লা ইলাহা, আর আগেরটা হলো ইল্লাল্লাহর অর্থ। এবার বোঝা গেছে? আল্লাহর যেগুলো নির্দেশ সেগুলো পালন করা, আর যেগুলো নিষেধ সেগুলো থেকে বিরত থাকা। এবার বোঝা গেছে তো? আমি যদি প্রশ্ন করি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি, অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। থামেন, একটু থামেন, বুঝায় বলছি সমস্যাটা কোন জায়গায়। এবার যদি বলি এই বাক্য দ্বারা কি বুঝেছেন, তাহলে উত্তর দিবেন আল্লাহ যা নির্দেশ দান করেছেন তা মেনে চলা, আর যে নিষেধ করেছেন তার থেকে বিরত থাকা। মনে থাকবে? পরের অংশটুকু আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, পরের অংশটুকু আছে, এটা পরে বলছি। এবার দেখেন এখানে যে আপনি বললেন লা ইলাহা তারপরে ইল্লাল্লাহ, আমার অন্তরকে যদি আমি যাবতীয় মাবুদ, যাবতীয় দর্শন, যাবতীয় থিওরি, যাবতীয় মতবাদ, যাবতীয় ইজম, যাবতীয় তরিকা, যাবতীয় মাযহাব সব কিছু বর্জন করে এক আল্লাহকে মাবুদ বলে যদি বিশ্বাস করি, এক নবীকে যদি রাসূল হিসাবে বিশ্বাস করি, আত-তাওহীদ ফির রিসালা, আত-তাওহীদ ফিল ইবাদা, আত-তাওহীদ ফিল আখিরা। আমি অত গভীরে যাব না, শুধু এই প্রসঙ্গটা বলছি আপনাদেরকে যে যদি আমি আল্লাহকে যদি খাস না করতে পারি মাবুদের ক্ষেত্রে, ঠিক অনুসরণের ক্ষেত্রে একমাত্র রাসূলকে যদি খাস না করতে পারি, ঠিক রিসালাতের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে একমাত্র ইসলামকে যদি খাস না করতে পারি, তাহলে আমার কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছার সুযোগ নেই। বলুন, মাবুদ অনেক, তার মধ্যে খাস করব কাকে? আল্লাহকে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, খালেস অন্তরে নিষ্ঠার সাথে ইবাদত করতে হবে, তাওহীদকে মেনে নিতে হবে শুধু আল্লাহকে। তখন আপনি খালেস করলেন একজনকে, তাহলে আল্লাহর ক্ষেত্রে তাওহীদ মেনে নিলেন, আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না। এবার চলেন আত-তাওহীদ ফিদ দ্বীন, দ্বীনের ক্ষেত্রে একটা দিন মানতে হবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন ইসলামের পাশাপাশি যত ধর্ম, ইজম, থিওরি, মতবাদ চালু আছে এগুলো মেনে নেওয়া যাবে। কেউ যদি মনে করে আমি ইসলামটাও মানব, পাশাপাশি অন্য দর্শন, থিওরিও মানব, মাযহাব মানব, মতবাদ মানব, তাহলে মিশ্রিত হয়ে গেল না? তাহলে দ্বীনের ক্ষেত্রে আপনাকে তাওহীদ মানতে হবে, সেটা হলো ইসলাম ছাড়া আমি অন্য কিছু মানি না। এক বাক্যে আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে আশ্রয় দেন সেটা হবে তাগুত। সেটা কি হবে? তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন ওমাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ বলছেন যে ব্যক্তি
ব্যক্তি আল্লাহর প্রতি ওমাইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, তাগুতকে অস্বীকার করা, তাগুতের সাথে কুফরি করলো, ওয়ায়ুমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, যখন আপনি বললেন ওমাইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করলেন আপনি, তাগুত শব্দের অর্থই আমরা জানি না, জানবো কি করে? প্রথম যদি বিশ্লেষণ করি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই করেছে ভুল। ভুল অর্থ করলে কি করে? ভুল তো করবেই। বাংলাদেশে একটা গান চালু আছে, বুঝছেন? গান দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করেছে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ। এই যে উস্তাদ বসে আছেন, কিছু মনে করবেন না আপনারা, উস্তাদ বসে আছেন, পড়ানোর সময় একেবারে ইস্তেসনা পড়াতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব উস্তাদরাই করিয়েছেন। লা মাওজুদা, লা ইলাহা মাওজুদুন গায়রুল্লাহ, তাই না? আমার এক উস্তাদ বলছেন যে তুমি কি আলোচনা শুরু করলে, যে আমাদের অপমান করা শুরু করেছো। না উস্তাদ, অপমান করছি না, আপনারা যেটা করেছেন অনুবাদ, লা ইলাহা মাওজুদুন মানে আল্লাহ ছাড়া কিছু মওজুদ নাই। দেখছেন, যে বাক্য দ্বারা ওয়াহদাতুল উজুদকে আল্লাহ কুরবানি করে দিয়েছেন, নস্যাৎ করে দিয়েছেন, সুফিবাদকে ধ্বংস করেছেন, ওই বাক্যের অর্থ করতে গিয়েই লা মাওজুদা অর্থ করে সুফিবাদের জন্ম দিয়েছে। যারা আরবি বুঝেন, এই এলাকায় তো আলেমের অভাব নাই, সেটা তো আমি জানি। আমার কদমডাঙ্গা, কলমডাঙ্গা, আলাদিপুর, জবাই, এগুলো আমার সব চেনা আছে। আমার উস্তাদে ভর্তি এই এলাকায়। এই বাক্য বুঝতে অন্তত এই অঞ্চলের লোকের অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তারপরে ওয়াহদাতুল উজুদ কিভাবে ঢুকানো হলো? আশ্চর্য ব্যাপার হলো, এতগুলো বাক্য তৈরি করেছে, কিন্তু ওই বাক্যর মধ্যে লা মাবুদা বাক্যটা নেই। যেমন লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ। প্রত্যেকটা যদি ব্যাখ্যা দিই আপনার কাছে, আপনি হতবাক হবেন যে লা ইলাহা ইল্লাল্লাহর কিভাবে 12টা বাজিয়েছে তারা। যদি একজন বুঝে ওয়াহদাতুল উজুদ মানে সব কিছুর মধ্যে কি আছে? আল্লাহ আছে, ঢুকে আছে। বলেন এই আকীদা ঠিক? নাউযুবিল্লাহ। সর্বত্র আল্লাহ বিরাজমান। কোথায় থেকে আসছে? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করতে যে 12টা বাজিয়েছে। এতগুলো বাক্য তৈরি করেছে, কিন্তু এই বাক্যের মধ্যে ভুলেও তারা বলে না লা মাবুদা ইল্লাল্লাহ, এটা বলে না। অথচ এর অর্থই হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আপনারা বললেন সত্য কোনো মাবুদ নাই, এটা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই সত্য কোনো মাবুদ নাই। লা ইলাহা, ইলাহা শব্দটা লা নাফি জিনসের ইসম, এর খবর কই? খবরটা এখানে মাহজুব আছে বিহাক্কিন। আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। তো ইসিম আছে, খবর নাই, খবরটা মানতে হবে এই জায়গায়। মান না যদি মেনে নি খবরটা, তখন আমাকে অর্থ করতে হচ্ছে কি? অর্থ করতে হচ্ছে তখন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। যদি বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে কালেমার 12টা বেজে গেল, এর মধ্যে শিরিক ঢুকে গেল। অর্থের মধ্যে কি ঢুকে গেল? ওয়াহদাতুল উজুদ, এর মধ্যে কি আছে? আল্লাহ আছে। মসজিদে আল্লাহ আছে, মন্দিরে আল্লাহ আছে, বাথরুমে আল্লাহ আছেন। বলেন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখান থেকে সব কিছুই আল্লাহ, যত আল্লাহ তত আল্লাহ। নাউযুবিল্লাহ। এটা কোথায় থেকে নিয়েছে বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ থেকে নিয়েছে। সব জায়গায় আল্লাহ বিরাজমান, অথচ আল্লাহ কোথায়? আরশে। কত দলিল নেবেন? সুম্মাস্তাওয়া আলাল
আরশ, আর রহমান আলাল আরশিস তাওয়া। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে একটু সহজ করে দেব, কিন্তু বিরক্ত হয় না, এটা উপকার হবে ইনশাল্লাহ, আশা করি। একটু শুনেন আপনারা, বিরক্ত হলে তো কিছু করার নাই। এখানে দেখেন আর একটা প্রসঙ্গ আসলো, আল্লাহ আরশে, আলা ওয়ারতাফা, আল্লাহ আরশের উপরে, তাই না? আল্লাহ আরশের উপরে। তো এখানে যে সর্বনাশটা করেছি, ওখানে লা মাওজুদা। তাফসিরে জালালাইন পড়াবেন না? ভালো করে পড়ান, মাফ করবেন আমাকে। অনেক উস্তাদ সমতল মানুষ আছে, তাফসিরে জালালাইন পড়ানোর সময় দয়া করে অবশ্যই তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ফাথুল কাদিরটা দেখে নেবেন। তাফসিরে কাশশাফ, আলেতপুর মাদ্রাসা আমি নিজে পড়েছি, আমার উস্তাদ আব্দুল ওহাব লাল্লাবাগী, আল্লাহ তাকে হেফাজত করুন, আমিন। এই উস্তাদের কাছে তাফসিরে কাশশাফ পড়েছি। উস্তাদের হয়তো মনে আছে বিভিন্ন জায়গায় আকীদাগত শব্দ যে এত ত্রুটি, কল্পনার বাহিরে। তাফসিরে বাইজাবি পড়েছি আব্দুল মান্নান আনসারী উস্তাদের কাছে আমি নিজে। তাফসিরে বাইজাবির সূরা ফাতিহা পড়তে গিয়ে উস্তাদকেই বলেছিলাম, উস্তাদ যে অনুবাদটা হয়েছে, অনুবাদটা ঠিক হয়নি। তাফসিরে জালালাইন আমিও পড়েছি তখন বুঝিনি, একটু একটু বুঝছিলাম। আব্দুল হান্নান বাসেদুপুরি, আপনারা অনেকেই চিনেন, উস্তাদ মারা গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। উস্তাদের কাছে তাফসিরে জালালাইন যখন পড়ছিলাম, তখনই আকীদার বিষয়গুলো উস্তাদ জি এটা তো মিলে না, তাফসিরে জালালাইনের সাথে তাফসিরে ইবনে কাসিরের এত পার্থক্য। পরে বুঝলাম যে তাফসিরে জালালাইনে কি পরিমাণ আকীদাগত ভুল আছে। জালালউদ্দিন মুহাল্লি, জালালউদ্দিন সুয়ুতি উভয়ের আকীদাই ছিল মুতাজিলি আকীদা। তাফসিরে কাশশাফ আল্লামা জারুল্লাহ জামাখশারী, তিনি মুতাজিলি আকীদার, আর সুয়ুতির আকীদা হলো আশআরী আকীদা। মাতৃদি আকীদা ধরেছিল না, অত গভীরে যাচ্ছে না, একটু শুনেন এখানে। অতএব যারা তাফসিরে জালালাইন, তাফসিরে কাশশাফ, তাফসিরে বাইজাবি, আর বাংলাদেশে তাফসিরে বাইজাবি, তাফসিরে কাবির, তাফসিরে কাশশাফ কামেলের সিলেবাসে আছে, তাফসির বিভাগে আছে এটা, এবং প্রত্যেকটি কওমি মাদ্রাসায় পড়ানো হচ্ছে তাফসিরে কাশশাফ, তাফসিরে বাইজাবি। যিনি তাফসিরে বাইজাবি পড়াতে চান তিনি নাকি সর্বশ্রেষ্ঠ শিক্ষক। নুরুল আনোয়ার পড়েছি। বন্ধুরা আমার, এখানে বলতে গিয়ে বললাম একটা কথা, বাংলাদেশে আশআরী আকীদা চালু হওয়ার পিছনে মূল কারণ হলো তাফসিরে কাশশাফ, তাফসিরে বাইজাবি, তাফসিরে জালালাইন, আর আকায়েদে নাসাফি। আর একটা কি শারে আকাইদ, আমরা পড়েছি না শারে আকাইদ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শারে আকাইদ পড়ে আমার উস্তাদরা সব দেওবন্দি মানহাজকে ফলো করেছেন, এই দেওবন্দি মানহাজই শেষ করেছে। যেমন এতগুলো কথা বললাম, একটা কথা আলোচনা করব, তাই সূরা বাকারা 29 নম্বর আয়াত খুলেন, সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ আরশের উপরে কি উঠলেন। তো এখন ইস্তাওয়া, এটা আপনাদের জানা কথা, আলেমরা অনেকে আছেন, এটা সিফাতে ফেলিয়া না সিফাতে জাতিয়া? ইস্তাওয়া নিঃসন্দেহে ফেল, তাহলে অর্থ করতে হবে ওইভাবে। ওখানে অর্থ করেছে কি জানেন? জালালাইন, আই কসাদা বি লা মাকসুদা ইল্লাল্লাহ। ওই কসাদা থেকে এরা অর্থটা নিয়েছে কি লা মাকসুদা ইল্লাল্লাহ। এই তাফসিরে জালালাইন লিখছে ইস্তাওয়া আলাল আরশের অর্থ করেছেন আই কসাদা বি, তিনি ইচ্ছা করলেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। অথচ তার আগে জালালউদ্দিন মুহাল্লি, জালালউদ্দিন সুয়ুতি হলো এই আজ থেকে কত বছরের হবে, 1400 বছর, 400-500 বছর আগের মানুষ। অথচ ইমাম বুখারী 256 হিজরিতে মারা গেছেন, সহিহ বুখারীর মধ্যে এটার অর্থ করেছেন তাবির বিদ্যান মুজাহিদ থেকে নিয়ে আসছেন, আলা ওয়ারতাফা, ওয়ারতাফা উঠলেন, আলা
তিনি কি উপরে উঠলেন। এবার চিন্তা করেন, আপনি ভাবেন একটু, ইমাম বুখারী অর্থ করেছেন আলা ওয়ারতাফা, জালালাইন কতদিন পরে এসে অর্থ করছেন কি কসাদাবি, এই কসাদা, এই কসাদা শব্দ থেকেই ওরা অনুবাদটা নিয়েছে লা মাকসুদা ইল্লাল্লাহ। কসাদা নিলে আল্লাহর সিফাত প্রমাণ হয় না, আল্লাহর সিফাত প্রমাণ হয় না। এই জন্য তারা বলে না আল্লাহর হাত আছে, তারা বলে না আল্লাহর চোখ আছে। তাহলে কয়টা গেল? লা মাউজুদা গেল, লা মাকসুদা গেল, আর একটা কি থাকলো? লা মাহবুবা ইল্লাল্লাহ। এটা কোত্থেকে নেবেন? এটা আপনারা খারাপ মনে করবেন না, দুইটা খুব খারাপ কথা বলবো, খুব খারাপ কথা বলবো। মাহবুবটাকে, মাহবুবটাকে দেখেন, নাবলুসি এবং ইবনুল আরাবি, ইবনুল আরাবি একটা ফাসেক লোক। এই সুফিবাদের আবিষ্কারক বাইজিদ বুস্তামি, মানসুর হাল্লাজ, আর সুফিবাদকে ঢেল মেরে সারা পৃথিবীতে বিতরণ করেছে হলো ইবনুল আরাবি। ইবনুল আরাবির বক্তব্য, নাউজুবিল্লাহ, আপনারা নাউজুবিল্লাহ পড়বেন, বুঝতে পারছি। লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুর রব্বুন ও রব্বু আব্দুন মানিল মুকাল্লাফ, ইয়া লাইতা শি'রি মানিল মুকাল্লাফ। রবি বান্দা, বান্দাই রব। ইয়া লাইতা শি'রি মানিল মুকাল্লাফ। কে কার ইবাদত করবে এটা তো আমি বুঝতে পারছি না। নাউজুবিল্লাহ বলেন, কে কার ইবাদত করবে? মানে বান্দাই রব, রবি বান্দা। তারপরে কি বলছে জানেন? আনা আহমাদুহু ওয়া ইয়াহমাদুনি ওয়া আ'বুদুহু ওয়া ইয়া'বুদুনি। আমি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ আমার প্রশংসা করে। আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমার ইবাদত করে। ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ কি বান্দার ইবাদত করে? কোথায় আব, কোথায় মাবুদ? আব দুনিয়ার আসমানের নিচে, জমিনে আব। মাবুদ কোথায়? আরশে আজিমে মাবুদ। অথচ দুইটাকে এক করে ফেলেছে। এরপরে মাহবুবটা বুঝাতে গিয়ে কথাটা বললাম, আল্লাহ বান্দাকে, বান্দা আল্লাহকে, উভয়কে মাহবুব হিসাবে গ্রহণ করেছে। মাহবুব হিসাবে গ্রহণ করার কারণে কি হয়েছে? ইন্নামার রিজাল ইজা ইতাজাজুল হাক্কা, যখন জাওজাতাহু ইন্নামার রিজাল, মানুষরা যখন মিলিত হয় তার স্ত্রীর সাথে, ইন্নামা ইউজাজিউল হাক্কা, মিলিত হয় স্ত্রীর সাথে না, বরং যে কোনো মাহবুব আর মাহবুবা মিলিত যখন হয়, বরং সরাসরি আল্লাহর সাথে মিলিত হয়। নাবলুসি আরো খারাপ কথা বলেছে, ব্যাখ্যা আই ইয়ানকিহুল হাক্কা, অর্থাৎ যখন মিলিত হয় পরস্পরে তখন মূলত আল্লাহর সাথে তারা সহবাস করে। বলেন লা মাহবুবা বলা যাবে? কোথায় থেকে নিয়ে আসছে তারা? ওখান থেকে নিয়ে আসছে আশেক আর মাসুক। আমি অত দূরে যাব না। সচেতন হন, মানুষকে বোঝানোর চেষ্টা করুন। মাফি কলবি গায়রুল্লাহ, আমার অন্তরে আল্লাহ ছাড়া কিছু নেই, এটাও ভুল, এটাও ভুল। কারণ সুফিরা অর্থ করেছে কুলুবুল মুমিন আরশুল্লাহ, আল্লাহ যেহেতু আরশে, এই জন্য একটা হাদিস তৈরি করে, জাল হাদিস, সুফিরা জাল হাদিস তৈরি করেছে, মুমিন এর হৃদয় হলো আল্লাহর আরশ। আল কলবু বাইতুর রব, কল্প হলো রবের ঘর। কাশফুল খাফা এই গ্রন্থটা খুলে দেখবেন, 1886 87 নম্বর সিরিয়ালে এই জাল কথাগুলো নিয়ে আসছে। সুফিরা তৈরি করেছে এটা।
এই জন্য আমরা বলছি মাফি কলবি গায়রুল্লাহ। বলেন আপনার অন্তরে কি আল্লাহ আছে? আছে তো। হাদিস তৈরি করেছে যেহেতু আল্লাহ আরশে, এখন মুমিনদের বুকটাই, মুমিনদের অন্তরটা কি বানায় দিছে? আরশ বানায় দিছে। অত ভিতরে কি আছে? লিকুল্লি শাইইন কলবুন। প্রত্যেকটা জিনিসেরই একটা মূল জায়গা আছে, অন্তর আছে। এর মধ্যে অন্তর আছে, কি বলেন তো নাম কি? এর মধ্যে অন্তর আছে না? কি হ্যাঁ কি আছে? মেমোরি, তাই না? মেমোরিতে তো কথা বলা যায় না, কি লাগে? সেম আছে এর মধ্যে প্রত্যেকটা জিনিসই। আমি গুরুত্বটা বোঝানোর জন্য যে আপনাকে বুঝতে হবে, এটা না বুঝলেও ঘৃণা করতে হবে। আজকে আমরা বলি মাওলানা শব্দের উৎপত্তি ঘটাইছি, বলি না মাওলানা? বলি কেন বলেন মাওলানা? বলেন কেন বলেন? উপমহাদেশে শিয়াদের যে প্রভাব ছিল ওইটাই প্রমাণিত হচ্ছে। সৌদি আরবে একজনকে পরিচয় করে দিচ্ছে, বলছে এ মাওলানা। তো সৌদি আরবের লোক বলছে লা মাওলানা মাওলা কুম, আমাদের মাওলানা তোমাদের মাওলা। আমি যে হাসতে লাগলাম জানেন, লা মাওলানা মাওলা কুম, আমাদের মাওলানা ও তোমাদের মাওলা হতে পারে। সৌদি আরবের লোকরা আকীদা দেখে একবার সাথে সাথে, লা মাওলানা মাওলা কুম, তোমাদের মাওলা আমাদের মাওলা না। তুমি একজন আলেমকে মাওলা বলতেছো, কোথায় থেকে আসছে? সৌদি আরবে এই যে শায়েখরা থেকে এসেছেন, মাওলার উৎপত্তি দেখেছেন? ওখানে আছে? মধ্যপ্রাচ্যে কোথাও নাই। উপমহাদেশে কেন? কারণ হলো মাওলা হলো শিয়াদের ইমামের পরিভাষা। 12 ইমামে বিশ্বাসী প্রথম ইমাম হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। পাক পাঞ্জাতন আছে না বাংলাদেশে? পাক পাঞ্জাতন খাটাসাটা করছে কি দেখেন আগে। পাক পাঞ্জাতন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাইছে। আবার হযরত, হযরত কোন সাহাবী নবীর নামের শুরুতে লাগাবেন না, খবরদার। আর হুজুর কখনো বলবেন না। হুজুর কোথা থেকে আসছে? হুজুর কোথা থেকে আসছে? আচ্ছা ওর দিকে যাচ্ছে না। মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হাসান হুসাইন কয়জন হলো? 2 জন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়জন হলো? 4 জন হলো। আর মাওলা আলী। পাক পাঞ্জাতন লেখে আপনি এখন ইন্টারনেটে সার্চ দেবেন, দেখবেন মাওলা আলী আসবে। শিয়াদের এক ইমাম মেঘের মধ্যে লুকিয়ে আছে, ও শেষ জীবনে আসবে, এসে 3টা কাজ করবে। ওদের নাম মাওলা। কেউ বলছে এটাই হলো মাহাদি, কেউ বলছে না এটাই হলো মাহমুদ, বিভিন্ন নাম নিয়েছে। এই মাওলা বের হবে একে স্বাগত জানানোর জন্য। প্রতিদিন সকালে পাহাড়ের কাছে যায়, মেঘের ধাক্কা লাগে পাহাড়ে, যে বলে ওখরুজিয়া মাওলানা, ওখরুজিয়া মাওলানা, ওখরুজিয়া মাওলানা, হে আমাদের মাওলা তুমি বের হও, হে আমাদের মাওলা তুমি বের হও। তাহলে মাওলাটা কোথা থেকে আসছে এবার বোঝা গেছে। 12 ইমামের একজন ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু, যারা সুফিবাদে বিশ্বাসী, বেরলভী আকীদার মাজার পূজারী, তারা মাওলা আলী ছাড়া শুধু আলী বলবে না। অন্য জায়গাতে বসাবে হযরত, কিন্তু আলী রাদিয়াল্লাহু নামের শুরুতে বসাবে কি? মাওলা আলী। আমাকে বোঝানো লাগবে না, আমি পড়াশোনা করে বলছি। আপনি পড়াশোনা করেন, করে বুঝার চেষ্টা করেন। আমরা বলি হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, আর ওরা বলে ইমাম হাসান ইমাম হুসাইন। আপনারা বলেন ইমাম হাসান ইমাম হুসাইন কোথায় পেয়েছেন? কোথায় থেকে চালু হলো? এটা আসলে শিয়াদের থেকে। ভয় করে বলতে হবে দামাত বারাকাতুহুল আলিয়া, লেখে সংক্ষেপে দাবা, তাই না? একজন লেখছে দাবা মানে দাজ্জাল বাহিনী। কথা বুঝতে পারছেন? দাবা মানে কি? দায়া দ্বারা কি দাজ্জাল, আর বয়াকার বা দ্বারা কি বাহিনী। আসলে এটা না, দাজ্জাল বাহিনী এটা আসলে না। দামাত বারাকাতুহুল আলিয়া, তার মর্যাদা বৃদ্ধি পাক। উস্তাদ যে এখানে কি সর্বনাশ করেছে দেখেন। এরা যে আশআরি আকীদার মানুষ বাংলাদেশে ভর্তি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সহিহ মুসলিম, হাফিজাকাল্লাহ হাফিজাকুমুল্লাহ হাফিজাহুল্লাহ। হাদিসে আসছে হাফিজাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করুক। হাফিজাকুমুল্লাহ, আল্লাহ তোমাদের হেফাজত করুক। হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুক। হাফিজাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হেফাজত করুক। আরে হেফাজতের মালিক কে? আল্লাহ। ইমাম মুসলিম শুরুতে উল্লেখ করেন আরশাদাকাল্লাহ, সহিহ মুসলিম উল্লেখ করেন আরশাদাকাল্লাহ, আল্লাহ তোমাকে সঠিক পথ প্রদর্শন করুন। কিন্তু হাদিসের শব্দ হলো বারাকাল্লাহু ফিকুম, বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমার মধ্যে বরকত দান করুক। দায়িত্ব কার? আল্লাহর। এরা আল্লাহকে দায়িত্ব দিবে না কেন জানেন? দামাত বারাকাতুল আলিয়া, অর্থাৎ তার উচ্চ মর্যাদা বৃদ্ধি পাক। আচ্ছা, মর্যাদা কি এমনি বৃদ্ধি পায়? হ্যাঁ, এমনি বৃদ্ধি পায়? কেন পায় না? কেন লেখেন এটা? হাদিসের ভাষা বারাকাল্লাহ ফিক, হাদিসের ভাষা আল্লাহ তোমার উপর বরকত দান করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া বারিক লাহু, নির্দেশ আমর, ওয়া বারিক লাহু ফিমা আতাইতা, আল্লাহ তুমি তার মধ্যে বরকত দান করো। আল্লাহকে দায়িত্ব দেওয়া হলো, এরা আল্লাহকে দায়িত্ব দিবে না। এটাই হলো আশআরী মতবাদ। ওরা বলছে বরকত বৃদ্ধি পাক। যদি বলা হয় আল্লাহ বরকত দিক, দায়িত্ব আল্লাহর উপরে চলে গেল। এই জন্য অনুবাদ করেছে কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এর অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, ঠিক না? ওরা বলে অনুবাদ করবে কি জানেন? ওরা অনুবাদ করবে যে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথোপকথন হয়েছে। বুঝেননি মনে হয় এখনো, তাই না? আল্লাহ কথা বলেছেন। কেন বলবে না এই কথা? কথা বলতে হলে মুখ লাগে, কথা বলতে হলে জিহ্বা লাগবে। আল্লাহর জিহ্বা প্রমাণ করতে হলে সিফাত প্রমাণ হয়ে যাবে, এই জন্য ওরা বলবে না। এবার বোঝা গেছে মনে হয়, তাই না? এটাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদেরকে গুরুত্ব বোঝানোর জন্য এই জায়গাটাতে আমি চট করে ঢুকে গেছি। যদি না বুঝি আপনি আমি, এই সুফিবাদের উৎপত্তি হওয়ার পর থেকে উপমহাদেশে তাওহীদের নামে, লা ইলাহা ইল্লাল্লাহর নামে আমাদের মধ্যে ঢোকায় দিছে কি? শিরিক। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটার অর্থ কি? এবং সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। বলেন, উত্তর দেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বান্দা হওয়া জরুরি না রাসূল হওয়া জরুরি? কি? রাসূল হওয়া জরুরি, তাই না? কিন্তু বান্দা বললেন কেন আগে? আবদুহু ওয়া রাসূলু কেন বলেছেন? কেন বলেছেন? আগে আব বললেন, তারপরে কি? শুধু এই জায়গায় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আব আগে বললেন, তারপর রাসূল বলেছেন। বাংলাদেশের অধিকাংশ মানুষের আকীদা যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। আল্লাহ আগে স্বীকার করে নিতে চাচ্ছেন। বেকুব বান্দা, তুমি আগে মুহাম্মদকে বান্দা স্বীকার করো, তিনি আল্লাহর বান্দা, এটা স্বীকার করো, তারপরে স্বীকার করো তিনি কি? রাসূল। আবদুহু ওয়া রাসূলুহু, অথচ যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। ও जो मुस्ताफे आरश था खुदा होकर उतर पड़ा मदीना में मुस्तफा होकर। কি চমৎকার! যিনি আসমানে ছিলেন খুদা হয়ে, তিনি মদিনায় নেমেছেন মুস্তাফা হয়ে। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের অধিকাংশ মানুষের আকীদা হলো যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, অথচ আল্লাহ বলে দিচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ সাক্ষাৎ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন, তার অর্থ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভাই হয়ে গেছেন নাকি? নাউজুবিল্লাহ। তার অর্থ কি আল্লাহ আর মুহাম্মদ একই হয়ে গেছেন নাকি? আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করেছেন। তার অর্থ এটা নয় যে আল্লাহর মর্যাদায় উন্নতি হয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
এই জন্য সুফিরা বলে মর্যাদা এমন জায়গায় নিয়ে গেছে। আব্দুল কাদের জিলানী এক বেকুব বলেছে যে বাগদাদ থেকে ওযু করে একবারে কুলিটা পৌঁছায় দিয়েছেন একবারে স্পেন পর্যন্ত। আব্দুল কাদের জিলানীকে এইভাবে ডুবাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুনতাহা পর্যন্ত গেলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত, তখন জিবরিল আমিন তো চলে এসেছে। এখন ওই জায়গায় খুঁজছে যে কি ব্যাপার, আল্লাহ রাসূল কোথায় যাবেন, দিশা পাচ্ছেন না। নাউযুবিল্লাহ। তখন আব্দুল কাদের জিলানী ওই জায়গায় হাজির। বলছে যে কি ব্যাপার মোহাম্মদ, কি ঘটনা? জিবরিল তো রেখে চলে গেল, আমি কোথায় যাবার দিশা পাই না। আসো। কত মর্যাদা আব্দুল কাদের জিলানীর, সরাসরি হাত ধরে নিয়ে গেলেন আল্লাহর কাছে আব্দুল কাদের জিলানী। আচ্ছা, আব্দুল কাদের জিলানীর সব জন্ম হয়েছে বলেন তো? রুহে জগৎ থেকে মুহাম্মদকে সহযোগিতা করার জন্য নিয়ে গেছে। রুহে জগৎ থেকে চলে গেছে, সিদরাতুল মুনতাহায় চলে গেছে আব্দুল কাদের জিলানী। কিভাবে শেষ করেছে, এই হলো আমাদের আকীদা। যখন আরশে যখন উঠছেন তখন জুতা খুলে উঠছেন, তখন আল্লাহ বলছেন, আরে মোহাম্মদ জুতা খুলে উঠছে না কেন, জুতা নিয়ে উঠো, এই জুতার কারণে আমার আরশের মর্যাদা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বললেন না নাউযুবিল্লাহ বললেন? কিছুই তো বললেন না আপনি। এই ঘটনা ঠিক? আচ্ছা, আল্লাহকে কি দেখতে পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহর কাছে কি যেতে পেরেছিলেন? কিভাবে বলে, কত বড় বেয়াদব! আল্লাহর আরশে, আল্লাহ আরশ থেকে উঠে গিয়ে মুহাম্মদকে আরশে বসা দিয়েছেন। ওয়াবাসহু মাকামাম মাহমুদা। আমাদের আকীদা কোন জায়গায় গেছে? যদি কোনো ব্যক্তির আকীদার মধ্যে শিরিক ঢুকে, আপনারা বলুন তার তাওহীদ থাকবে? কারো অন্তরে যদি তাগুত থাকে তার অন্তরে তাওহীদ ঢুকবে না। যার অন্তরে তাওহীদ থাকবে তার অন্তরে শিরিক থাকবে না, তাগুত থাকবে না। ওই ঈমানটাকে এইভাবে সাজাতে হবে। আমি অর্থ বুঝাতে গিয়ে আমি বলবো যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থ তো জানি, কি বুঝেছি? এইটা যদি বুঝতাম তাহলে বাংলাদেশে কোনো বেদাত তৈরি হতো না। এর অর্থ হলো তাসদীকুহু ফীমা আখবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু ওহী করেছেন, খবর দিয়েছেন, সবগুলোকে সত্যায়ন করা। ও আল্লাহ ইয়াবুদাল্লাহ ইল্লা বিমা শারা, আর তিনি যে পদ্ধতি দেননি ওই পদ্ধতিতে ইবাদত না করা। এবার বুঝতে পারছেন? আল্লাহ রাসূল পদ্ধতি দেননি, তা আমি ওই পদ্ধতিতে ইবাদত করি কি করে? আল্লাহকে পাওয়ার জন্য শবে বরাতের রাত্রিতে ইবাদত করছি। এই ইবাদত কি আল্লাহ দিয়েছেন? আল্লাহ রাসূল দিয়েছেন এই শরীয়ত? না। ঈদে মিলাদুন নবী এই শরীয়ত, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন? আপনার যদি বিশ্বাস থাকতো, বুঝ থাকতো ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে কখনো ঈদে মিলাদুন নবীর মতো এই মিথ্যা উদ্ভট এই হারাম বেদাত কখনো তৈরি হতো না। যদি এই বাক্যের অর্থ আপনি আমি জানতাম, তাহলে শবে বরাতের মতো 1000 রাকাত নামাজ পড়ার এই বেদাত তৈরি হতো না। শবে মেরাজের মতো এই রোজা পালন করা, রাত্রিতে ইবাদত করার মতন এই ভ্রষ্ট বেদাত কখনো তৈরি হতো না। আগে দলিল খুঁজতেন, দলিল আছে কিনা, আল্লাহ রাসূল এটা করেছেন কিনা। 1718 নম্বর হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। শুনেন, অতএব সালাত পরে পড়েন, সিয়াম পরে করেন, আগে আপনার আকীদাটা ঠিক করেন। আপনারা আমরা বুঝেছি আল্লাহ শুধু সালাত পড়তেই বলেছেন। কোন জায়গায় বলেছেন আল্লাহ সালাত পড়তে? কোন জায়গায় বলেছেন? আপনাদের সাথে এই জায়গায় আমার দ্বিমত। শুধু সালাতের ওয়াজ করবেন কেন? কে বলেছে সালাতের ওয়াজ করতে? আগে নামাজকে পড়ছে,
এইটা দেখার জন্য ওয়াজ বেশি করেন। আগে নামাজ পড়ার জন্য যে ঈমানটা লাগবে ওটা দরকার না? এই হাদিসটা কোথায় রাখবেন? 30,992 নম্বর হাদিস, মুসানদ ইবনে সাইবার মধ্যে এসেছে, ইয়াতি আলান নাস জামান, মানুষের উপর একটা যুগ আসবে, ইস্তামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে জড়ো হবে এবং সালাত আদায় করবে দলে দলে, অর্থাৎ মসজিদ ভর্তি হয়ে যাবে মুসল্লিতে, ওয়ালাইসা ফীহি মুমিন, অথচ এদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না। তাহলে কি নামাজ আগে জরুরি না ঈমান আগে জরুরি? তাহলে এই হাদিস কোথায় রাখবেন? আশ্চর্য হলো এই হাদিস পড়ে সাহাবা কেরাম বলছেন এই যুগটা মনে হয় আমাদের যুগ। আল্লাহু আকবার। আপনি কি ভাবছেন এই হাদিস পড়ে সাহাবীরা বলছেন মনে হয় এই যুগটা এই যুগ? আমরা তো মসজিদ ভর্তি সালাত আদায় করি কিন্তু কারোর মধ্যে ঈমান নাই। তাবেঈরা এই হাদিস পড়ে বলছেন মনে হয় এই যুগটা আমাদের যুগ। তাবেঈরা এই হাদিস পড়ে বলছেন এই যুগটা আমাদের যুগ, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কারোর মধ্যে ঈমান থাকবে না। তাহলে আমাদের যুগটা কোন যুগ? লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবীরা যদি এই ভয় করেন, তাবেঈরা যদি এই ভয় করেন, তাবেঈগণ যদি এই ভয় করেন, আমাদের মধ্যে কোনো ভয় নাই, ঈমান নিয়ে কোনো চিন্তাই নাই, ভাবনাই নাই। শুধু ভাবনা কি? হুজুরের কাছে যান, জিজ্ঞেস করে নামাজ পড়েছো? আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছেন নামাজ পড়েছো কিনা? কি জিজ্ঞেস করেছিলেন বলেন তো দেখি? ও 203 পৃষ্ঠার হাদিস, সহিহ মুসলিম খুলুন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছে আইনাল্লাহ, এই বলো তো আল্লাহ কোথায়? দ্বিতীয় জিজ্ঞেস করেছিলেন মান আনা, আমি কে বলো তো? ওই বাচ্চা মহিলাকে নামাজের কথা জিজ্ঞেস করেনি, তোমার নাম কি এটা জিজ্ঞেস করেনি, কোন বংশের জিজ্ঞেস করেনি, ওকে মুসলিম প্রমাণ করার জন্য, ঈমান আছে প্রমাণ করার জন্য নামাজের কথা জিজ্ঞেস করার কথা না, জিজ্ঞেস করতে আইনাল্লাহ। ওই বাচ্চা মেয়ে জবাব দিচ্ছে ফিস সামা, আল্লাহ আসমানে। আল্লাহু আকবার। মানা না, আমি কে বলো তো? আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়ে দিলেন, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই আগে আপনাকে এইটা মেনে নিতে হবে, এটা বুঝতে হবে। তারপর আল্লাহ রাসূল বললেন কিনে আতিকহা ফাইন্নাহা মুমিনা, দুইটা কথা শুনেই বললেন এটা মুমিন, তুমি তাকে আযাদ করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ আমাদের ওই চিন্তাটুকুও নাই, ভাবনাটুকুও নাই। আল্লাহ কি বলেছে শুনেন, 14 নম্বর আয়াত সূরা তাহা, আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই। তারপরে কি বলছেন? ফা'বুদনি, অর্থ কি? অর্থ কে বলতে পারে? ফা'বুদনি, সুতরাং তুমি আপনি আমারই কি? একজনও বলতে পারবেন না কি? হায় হায়, এই বক্তব্য কোনো দেইনি মনে হয় অঞ্চলে নাকি? একজন তো বলার কথা। ফা'বুদনি, সুতরাং আপনি আমার তাওহীদকে মেনে নিন। ইবাদত মানে তাওহীদ। তারপরে কি? ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তার দ্বিতীয় বাক্য হলো আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। তার আগে সালাত না, আগে তাওহীদ। আল্লাহ বলতে ভুল করেননি, বুঝতে ভুল করেছে আমরা। আপনি এবার বলবেন যে কি আলোচনা শুরু করেছেন? আমরা হলাম নওগাঁর সাপাহারের দিয়াড়া এলাকার, দিয়াড়া না বরিন্দাস, সরি, তো এই এলাকার মানুষ মূর্খ মানুষ, ধান কাটি ভাত খায়। আপনি কিসের তাওহীদের ওয়াজ শুরু করেছেন? কিসের আকীদার ওয়াজ শুরু করেছেন? এই কথা বলতে বলতে আপনারা, আর মহিলা তো গালিগালাজ করবে শুধু, কি করলো, খালি গল্পে করছে, ওয়াজ কখন করবে, এটাই বলবে মহিলারা। কি করলো? আমি উল্টা বলি, এই গ্রামের মানুষকেই এই সাপাহার, আন্ধারিয়া, হাঁপানিয়া, পাতাড়ি একেবারে ধান চাষ করে মূর্খ যারা, আল্লাহ রাসূল তাদেরকেই তাওহীদ শিখাইছেন। দলিল হলো 1397 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন।
আল্লাহ রাসূলের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যা আরাবিয়ুন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরবি গ্রাম্য বেদুইন মূর্খ লোক এসেছেন, এসে বলছেন, দুল্লানি আলা আমালি ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। এই মুহাম্মদ শোনো, আমাকে এমন আমলের কথা বলে দাও, আমল করে আমি যেন জান্নাতে যেতে পারি, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে যাব। আমল, এমন আমলের কথা বলে, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। তারা ছিলেন জান্নাতের পাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কি বলেছিলেন বলেন তো? এই লোকটা মাস্টার্স পাস, পিএইচডি ধারী, প্রফেসর, সচিব, মন্ত্রী। যা আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরবি বেদুইন এসে বলেছেন, তার প্রমাণ আছে। এই যে মূর্খ, তার প্রমাণও আছে। এই হাদিসটায় আরেকটা জায়গা আছে মুসনাদ আহমদের মধ্যে, সেটা বলছি। উনি যে মূর্খ তার প্রমাণ দিচ্ছে আপনাকে। তাকে আল্লাহ রাসূল প্রথম বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা। মিশকাতে কিন্তু এবারটা ভুল আছে, যে মিশকাত আমরা পড়ি এখানে ওয়াও যোগ করা আছে, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক, এই ওয়াওটা কিন্তু নাই বুখারীতে। তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর কি করো, আবার ইবাদত অর্থ করে। এখনই বলে দিলাম কি, তাওহীদ। হ্যাঁ, তা'বুদুল্লাহ, তাওহীদের সাথে শিরিক, তাই না? তাওহীদ বরং কি শিরিক। ইবাদত বলতে আপনি অর্থ করবেন সরাসরি কি, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, এটা অর্থ করবেন তো না, সুযোগই নাই এই হাদিসে। তা'বুদুল্লাহ, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর ইবাদত করবে মানে আল্লাহর তাওহীদকে মেনে নিবে, তার সাথে কাউকে শরীক করো না। 2 নম্বর কি বললেন? ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত দিবে। ওয়া তাসুমু রমাদান, রমাদানের সিয়াম রাখবে। কয়টা বললেন? প্রথমটা কি বললেন? সালাত। প্রথমটা কি সালাত বললেন? তা'বুদুল্লাহ অর্থ যদি ইবাদত হয়, সালাত সিয়াম হয়, পরে আল্লাহ রাসূল কেন সালাত বললেন, তারপরে যাকাত বললেন, তারপর সিয়াম বললেন কেন? তার সাথে শিরিক যোগ করেছেন। তাহলে তাওহীদের সাথে কি, তাওহীদ বনাম শিরক। তাহলে এই হাদিস প্রমাণ করে ওই মূর্খ সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কি, আগে তাওহীদ শিখো। তাকে যদি বলতে পারেন তাওহীদ শিখো, আমি আপনাকে বলতে পারি না? ও চাচা, আপনাকে বলতে পারি না তাওহীদের জ্ঞান অর্জন করেন? আমার সমস্যা কি? শুধু তাই না, এই সাহাবী উঠেই বলেছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লা আযীদু আলা হাদা ওয়া লা আনকুসু মিনহু, খালি স্বীকৃতি দিয়েছে। এটাই হলো তাওহীদের বরকত, এটাই হলো তাওহীদের বরকত। শুধু স্বীকৃতি দিয়েছেন কি, আমি এর কমও করব না, বেশিও করব না। ফালাম্মা ওয়াল্লাহ, লোকটা এই কথা বলে যখন চলে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাদা। কে আসো তোমরা একজন জান্নাতি ব্যক্তিকে দেখবে, দেখো দেখো এই লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একে হজ করেছে, সিয়াম পালন করেছে, এটাই হলো আল ইতিরাফ, আল ঈমান, আল ইতিরাফ, এটাই হলো স্বীকৃতি। স্বীকৃতিটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। তা আপনাকেও তাওহীদটা গ্রহণ করতে হবে, আপনাকেও তাওহীদটা গ্রহণ করতে হবে। এই আবেদনটা আমি করছি। আরেকটা হাদিস বলে আমি আলোচনা গুটিয়ে নিয়ে আসবো। আগের দিকে কিছু আলোচনা করতে গিয়ে আমি মূল বক্তব্যের মধ্যে ঢুকতে পারিনি। আর ঢুকতে পারবো কি করে? নতুন আলোচনা করতে গেলে একটু ঝামেলা হয়, বুঝাতেও হয় আপনাদেরকে। বন্ধুরা আমার, আরেকটা হাদিস 7372 নম্বর হাদিস, সহিহ বুখারী 1026 পৃষ্ঠা খুলে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজকে পাঠাচ্ছিলেন ইয়ামানে, তখন তিনি বলছেন মুআজকে, মুআজ ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব, তুমি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছ, ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম আইওয়াহিদুল্লাহ তাআলা। এই হাদিসটা বুঝলে আকীদার বক্তব্য আর দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। প্রথম তুমি তাদেরকে বলবা, দাওয়াত দিবা, তারা যেন আল্লাহর তাওহীদকে মেনে নেয়। প্রথম কি? আল্লাহর তাওহীদকে যেন মেনে নেয়। ফাইদা আরাফু যালিক, যদি তাওহীদের স্বীকৃতি দেয়, ফাইদা আজাবু যালিক, যদি এটাকে মেনে নেয়, আইদা আতাবু যালিক, যদি এটার আনুগত্য করে, ফাআখবিরহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামস সালাত ফি লাইলাতি ওয়া নাহরি,
দ্বিতীয়টা বলো তোমাদের উপর রাতে দিন আল্লাহ 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। প্রথম কথা শর্ত এবং মাসরুত ফাক বেরহুম, যদি ফাইন আরাফু যালিক আয়াতাহু যালিক, এটা ইন হরফে শর্ত, ফাক বেরহুম, এইটা মেনে নিলে তারপরে বলো সালাতের কথা। না মানা পর্যন্ত সালাতের কথা বলার দরকার নেই। তাহলে আগে তাওহীদ, যে সালাতই হবে না, এটাই শর্ত। তাওহীদ না থাকলে তার সালাত হবে না। এই জন্য বলছে যে তাওহীদ মেনে নাই। এখান থেকে একটা জিনিস বলি, আচ্ছা বলে ঈমান মানে কি? বিশ্বাস, তাই না? আর কিছু বলবেন? ঈমান মানে কি?